অপরিকল্পিত পুকুর তৈরির কারণে নাটোরের গুরুদাসপুর উপজেলার একটি ইউনিয়নের কয়েক হাজার বিঘা ফসলি জমি ও ফলদ বাগান স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়েছে। এতে কৃষকরা জমিতে ফসল ফলাতে পারছে না, গাছ মরে ধ্বংস হয়ে যাচ্ছে ফলদ বাগান। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের অন্তত ৮টি গ্রামের মানুষের ঘরবাড়ি, তাদের কয়েক হাজার বিঘা ফসলি জমি ও ফলদ বাগান দীর্ঘ ৬ মাস ধরে জলাবদ্ধতার কবলে পড়ে আছে। এলাকার প্রভাবশালী কয়েকজন ব্যক্তি অপরিকল্পিতভাবে ভাটিতে উঁচু পাড় সহ কয়েকটি পুকুর তৈরি করায় বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশনের পথ। এর ফলে গত বর্ষা মৌসুমে ফসলি জমিতে স্থায়ীভাবে পানি জমে যায়। জলমগ্ন হয়ে পড়ে এলাকার আম, লিচু, সুপারি ও অন্যান্য ফলদ বাগান। দীর্ঘ জলাবদ্ধতার কারণে কৃষকরা রোপা আমন সহ কোনো ফসলই আবাদ করতে পারেননি, ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন তারা। আমাদের শত শত বিঘা সম্পত্তি পানির নিচে তলিয়ে আছে দীর্ঘ ৬ মাস ধরে। জনগণ পাশাপাশি বাড়ি ঘর, এখনো বাড়ি ঘরে অনেক বাড়ি ঘরে পানি জমে আছে। এই জলাবদ্ধতার কারণটা হচ্ছে অপরিকল্পিতভাবে বিভিন্ন ব্যক্তি পুকুর কাটার কারণে এই জলাবদ্ধতা হয়েছে। সমস্যা সমাধানে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান সহ নানামুখী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি জলবদ্ধতা দূরকরণের, আর স্থায়ীভাবে সমাধান করার জন্য আমরা আমাদের কানুনগো সার্ভেয়ার এবং লোকাল যে তহসিলদার আছে তাকে দায়িত্ব দিয়েছি ম্যাপিং করার, এবং এটা সার্বিকভাবে তত্ত্বাবধান করছেন আমাদের এসিল্যান্ড। তবে সমস্যা সমাধানের প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক।